পিতা বঙ্গবন্ধুর মতোই অন্ধকারের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, ঝড়ের মধ্যে অপ্রতিরুদ্ধভাবে এগিয়ে যাওয়ার, অকুতভয়ে এগিয়ে যাওয়ার অপর নাম শেখ হাসিনা। সামরিক শাসকের রক্তচক্ষু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের ৬ বছর শেষে বঙ্গবন্ধুর বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন রাজধানী ঢাকা মিছিলে নগরীতে পরিণত হয়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহর মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয়। সে বিমানবন্দর থেকে ঢাকা শহরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে লক্ষ লক্ষ মানুষের মিছিলকে প্রতিরোধ করতে পারেনি কোনো শক্তি। জনতার কণ্ঠ বজ্রনিনাদে ঘোষিত হয়েছিল, হাসিনা তোমায় কথা দিলাম, পিতৃ হত্যার বদলা নেব। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। দেশে ফিরে তিনি বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করতে ছুটে বেড়ালেন সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত বাংলাদেশে। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বারে বারে তিনি জীবনে জয়গান গান। দুর্যোগপূর্ণ সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনীতিতেও শেখ হাসিনা কখনো থেমে থাকেননি। অবিরাম ছুটে গেছেন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে। সেই কলহ কুন্দলে জর্জরিত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল বাঙালিকে ঐক্যবদ্ধ করতে তার প্রথম স্লোগানই ছিল গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করতে হবে। অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার জন্য তিনি সংগ্রাম করেছেন, লড়েছেন, মাথা নত করেননি। কখনো স্বৈর শাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি লড়াই পরিচালনা করে গেছেন। আজকে আমাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশক পূর্তি হয়েছে এবং আওয়ামী লীগের সভাপতি হিসাবেও তিনি ৪ দশক শেষ করেছেন, অতিক্রম করেছেন। এবং এরই মধ্যে তিনি তার কর্ম দিয়ে, তার কৃতিত্ব দিয়ে তিনি নিজেকে অতিক্রম করে গেছেন। শি ইজ লার্জার দ্যান আওয়ার পার্টি। তিনি আওয়ামী লীগকে অতিক্রম করেছেন। ৭৫ পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে সফল রাজনীতিকের নাম শেখ হাসিনা। ৭৫ পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা। ৭৫ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। ৭৫ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে মানবিক রাষ্ট্রনায়কের নাম শেখ হাসিনা। ৭৫ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। ৭৫ পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। ৭৫ পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। তার চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না। তার চলার পথ ছিল কণ্টকাকীর্ণ, কিন্তু তিনি স্মিত হাস্যে সব বাধা বিপত্তিকে
অতিক্রম করে এগিয়ে গেছেন মানুষের মুক্তির জন্য। তিনি এগিয়ে গেছেন বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে। বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশের পাকিস্তানি ধারার প্রত্যাবর্তন থেকে বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধে ফিরিয়ে আনার সংকল্পে তিনি দুর্বার অভিযান অব্যাহত রাখেন। অভিযাত্রা তা শেষ হয়নি যতদিন না গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। তার সুনিপুণ সাংগঠনিক দক্ষতা, দূরদর্শী নেতৃত্বের গুণেই জাতির পিতার এ সংগঠনকে প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করান। 96 সালে দীর্ঘ 21 বছর পর দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনগণের বিপুল সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন। এ পর্যন্ত মোট 4 বার, বর্তমানে টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে চলেছেন তিনি। শেখ হাসিনা 7 দশক বয়সী আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন 4 দশক ধরে। পৃথিবীর খুব কম রাজনীতিবিদের ভাগ্যেই এটি ঘটেছে। শেখ হাসিনা এক অন্ধকার সময় দেশে ফিরে এসেছিলেন বলে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। তার কারণেই আমরা মুক্তিযুদ্ধের কথা জানতে পেরেছিলাম। আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে পেরেছিল। ইতিহাস যখন মুছে ফেলা চক্রান্ত, সেই বিকৃত মিথ্যাচারে ভরে গেছিল ইতিহাস চর্চা, সেই ধারা থেকে, চিরাচরিত পাকিস্তানি ধারা থেকে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনতে শেখ হাসিনা অবিরাম সংগ্রাম করে গেছেন, সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম, মানুষের ভোট ও ভাতের অধিকার পেয়েছিলাম। রাষ্ট্রনায়ক হিসেবে তার নানা যুগান্তকারী পদক্ষেপের কারণে বঙ্গবন্ধুর বাংলাদেশ বিশ্বে আজ এক মডেল রাষ্ট্র। শেখ হাসিনা এক সংগ্রামী নেতা থেকে আজ কালজয়ী রাষ্ট্রনায়ক। তিনি শুধু পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তার মাথায় সবসময় কাজ করে পরবর্তী জেনারেশন। সে কারণেই তিনি রাজনীতিকের সীমানা পেরিয়ে রাষ্ট্রনায়কে রূপান্তরিত হয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বিশ্বে তিনি আজকে উন্নয়নের নেতা হিসেবে পরিচিত। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে তিনি মানবতার জননী। তার এই উদ্যোগ বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছিল, প্রশংসিত হয়েছিল। তিনি এসেছিলেন বলে খাদ্য ঘাটতির এ দেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশ। শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা সূচিত মুক্তির সংগ্রাম সফল পরিণতির দিকে যাচ্ছে। তিনি মুক্তির সংগ্রামের আজকে আপোষহীন কাণ্ডারি হিসাবে উন্নয়নের মহাসড়ক ধরে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অভিমুখে। গণতন্ত্রের লড়াই শুরু করেছিলেন অসাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে। তার দাবিতেই এ দেশে জবাবদিহিমূলক সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। জাতির পিতা হত্যার বিচার নিশ্চিত করেছেন। কুখ্যাত ইন্ডিমনিটি অধ্যাদেশ তিনি বাতিল করে খুনিদের বিচার শুরু করেছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল। শেখ হাসিনার মতো নেতা ক্ষমতার মঞ্চে ছিল বলে খুনিদের বিচার কার্যকর করা হয়েছে। বাংলাদেশ পাপ মুক্ত হয়েছে, বাংলাদেশ কলঙ্ক মুক্ত হতে পেরেছে। শেখ হাসিনা ফিরে এসেছেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। এটা শেখ হাসিনার সাফল্যের মুকুটে যুক্ত এক সোনালী পালক। শেখ হাসিনা আছেন বলেই আজকে বাংলাদেশ
এই করোনা দ্বিতীয় তরঙ্গ মোকাবিলা করে যাচ্ছে। এই সংকটেও জীবন ও জীবিকার মধ্যে সুন্দর সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতিকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। এটা তার দক্ষ, বিচক্ষণ, মানবিক, সাহসী ও দূরদর্শী নেতৃত্বেরই আজকে পরিচয় বহন করে আজকের বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দীর্ঘকালের সেই সীমান্ত আমাদের সমস্যা ছিল, সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। ভারতের রেটিফিকেশন ছিল না, সেই রেটিফিকেশন এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা রাষ্ট্রনায়কোচিত সাফল্যের কারণে আজকে বহুকালের ছিটমহলগুলো হস্তান্তরের মধ্য দিয়ে ছিটমহল সমস্যা পৃথিবীর কোনো দেশেই এত শান্তিপূর্ণভাবে শেষ হয়নি যেটা বাংলাদেশে এবং ভারতের মধ্যে ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। শুধু সীমান্ত সমস্যা নয়, আজকে আমাদের যে সমুদ্র সীমা সেখানেও আমরা জয়লাভ করেছি। বাংলাদেশের মতো আরেক বাংলাদেশের বিজয় ঘটেছে আমাদের সমুদ্র সীমায়। এটাও শেখ হাসিনার কৃতিত্ব। গঙ্গা নদীর পানি বন্টন, অনেকে ভারতে গিয়ে ফিরে এসে বলেছেন গঙ্গার কথা বলতে ভুলে গেছেন। শেখ হাসিনা আছেন বলেই, ছিলেন বলে গঙ্গার পানির ন্যায্য হিস্সা আমরা বুঝে পেয়েছি। শেখ হাসিনা আছেন বলেই আজকে ভারতের সাথে দীর্ঘদিনের যে সন্দেহ অবিশ্বাসের সম্পর্ক, সেই কৃত্রিম দেয়াল ভেঙে দেয়া হয়েছে। এই অবিশ্বাস ও সন্দেহের বৈরী সম্পর্ক, ভারতের সঙ্গে বৈরিতার যে সম্পর্ক গড়ে তুলেছিল, তাতে আমাদেরই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। শেখ হাসিনা এটা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তিনি ভারতের সাথে সব অমীমাংসিত সমস্যার সমাধানে তিনি বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। একটা ব্যালেন্সড কূটনীতি তিনি সেদিন বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে ভারসাম্যমূলক কূটনৈতিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন বলেই আজকে ভারতের কাছ থেকে অনেক কিছু আমরা পেয়েছি। আর বাকি যে প্রবলেমগুলো আছে, আউটস্ট্যান্ডিং যেসব প্রবলেম, পানির হিস্সা, তিস্তা নদীর, ফেনী নদীর, অবিন্দ নদীর পানির হিস্সা, এসব নিয়েও সমস্যার সমাধানে ইতিবাচক আলোচনা হয়েছে এবং অগ্রগতি সাধিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা ফিরে এসছেন, সেজন্য ঢাকায় আজ তরুণ প্রজন্মের মেট্রো রেল, প্রথম ট্রেন সেট চলে এসেছে। আপনারা প্রদর্শনী দেখেছেন সেদিন। বঙ্গবন্ধু কন্যা ফিরে এসেছিলেন বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ, আজকে স্ট্রাকচারাল কাজ শেষ হয়ে গেছে। পদ্মা সেতু সব কয়টি আমাদের স্ট্রাকচারাল যে কাজগুলো সম্পন্ন হয়েছে, 85% কাজ, সার্বিক অগ্রগতি পদ্মা সেতুর। আমরা আশা করছি আগামী বছর ইনশাল্লাহ জুন মাসে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন, যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবেন। আজকে করোনা অনেক কিছুকে থামিয়ে দিয়েছে, জীবনের চাকাকে অচল করে দিয়েছে, কিন্তু পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামে এই এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নদীর তলদেশে কর্ণফুলী টানেল দক্ষিণ এশিয়ায়, সেটা আজকে বাংলাদেশে শেখ হাসিনাই করতে পেরেছেন। আজকে পায়রা সমুদ্র বন্দর,
আজকে মাতার বাড়িতে যে বিদ্যুৎ আজকে কেন্দ্র স্থাপিত হয়েছে, আজকে এলএনজি যে টার্মিনাল নির্মিত হচ্ছে, এটা শেখ হাসিনার নেতৃত্বেরই সোনালী ফসল। রূপপুর পারমাণবিক কেন্দ্র, আজকে বাংলাদেশ আগে স্যাটেলাইট ভাড়া করত খেলা দেখতে গিয়ে, বিদেশি খেলা। আজকে সে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট দিয়ে আমাদের তরুণ প্রজন্ম খেলাধুলা উপভোগ করে, এন্টারটেইনমেন্ট উপভোগ করে। আজকে এটা শেখ হাসিনার কৃতিত্ব। তিনি এসেছিলেন বলে সীমান্ত বিজয়, সমুদ্র বিজয়ের পর মহাকাশ বিজয়ও আমরা করতে পেরেছি। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আজকে দুঃখ লাগে, দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয়, এত কাজ করেও আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি শেখ হাসিনার প্রাপ্য ছিল, অথচ অশান্তির দেশে নোবেল শান্তি পুরস্কার আসে, যেখানে যুদ্ধ বিগ্রহ, যেখানে লেগে আছে গৃহযুদ্ধ অবিরাম, গণহত্যা, সেখানে নোবেল আসে। অথচ পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি, উইমেন এম্পাওয়ারমেন্ট, আজকে 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান, এইসব অনেক কৃতিত্বের জন্য দারিদ্র বিমোচন, অনেকগুলো সাফল্য শেখ হাসিনার, সেজন্য আন্তর্জাতিক একটি স্বীকৃতি তিনি হয়তো পাননি, কিন্তু বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে শেখ হাসিনার জন্য যে নোবেল পুরস্কার মানুষের অন্তরে লেখা হয়ে গেছে, এই নোবেল পুরস্কার কেউ কোনোদিন সরিয়ে নিতে পারবে না। অনন্তকাল ধরে বাংলার মানুষ তাকে স্বীকৃতি দেবে। বঙ্গবন্ধু রাজনীতির রোল মডেল আর উন্নয়নের রোল মডেল হিসাবে শেখ হাসিনার নাম চিরভাস্বর হয়ে থাকবে। আজকে নারীর ক্ষমতায়ন, শিশু শিক্ষা, স্বাস্থ্য, শিশু মৃত্যুর হার, পরিবেশ, জ্বালানি, নিরাপত্তা, শিল্পায়ন, বিনিয়োগ, সব কিছুতে বাংলাদেশ এক আদর্শ রাষ্ট্র। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আমরা মুক্তি সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করেছি। আজকে গর্ব লাগে শেখ হাসিনা ফিরে এসেছেন বলেই আজকে বঙ্গবন্ধুর বাংলাদেশ আর্থসামাজিক সব সূচকে পাকিস্তানকে পিছিয়ে এগিয়ে যাচ্ছে। কেবলমাত্র ধ্বংস বোমা, পরমাণু বোমা ছাড়া সব দিক থেকে আমরা পাকিস্তানকে পিছিয়ে রেখেছি। শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজকে সঠিক পথে এগিয়ে চলছে।